হ্যালো এভরিওয়ান, এই হালুয়া যদি একবার তৈরি করেন বাড়ির সব সদস্য ছেড়ে দিয়ে পাড়ার আর পাশের লোকেরা কিন্তু সুগন্ধেই বাড়িতে চলে আসবে। এতটাই বেশি টেস্টি হয় আর এতটাই সুগন্ধ হয়। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। গাজরের হালুয়া, সুজির হালুয়া তো আপনারা অনেক খেয়েছেন। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একদমই একটা ইউনিক আর নতুন ধরনের আমার রেসিপি। তো এই রেসিপিটা আমি কিন্তু অনেক তৈরি করি, তাই আজ ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো দেখুন, এখানে আমি একটা নিয়েছি লাউটা কিন্তু একদমই কচি ধরনের নিতে হবে। শুনেই অবাক হচ্ছেন বন্ধুরা, লাউয়ের হালুয়া কিন্তু খেতে যে এতটাই বেশি টেস্টি হয়, আপনারা যতক্ষণ না তৈরি করবেন না হয়তো আপনাদের বিশ্বাস হবে না। আমাদের বাড়িতে কিন্তু এই হালুয়াটা একদমই সবার ফেভারিট একটা হালুয়া রেসিপি। আপনারা আমার স্টেপগুলো ফলো করে কিন্তু তৈরি করবেন। তো একদমই কচি লাউ নিতে হবে, এর জন্য কিন্তু পাকা লাউ কোনো রকমভাবে ভাত চলবে না আর ভালো লাগবে না। লাউয়ের খোলাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে লাউটাকে পরিষ্কার করে প্রথমে একবার ধুয়ে নিতে হবে। তো ধোয়ার পরে দেখুন বন্ধুরা, এর মুখটা এইভাবে ঠিক একটু কেটে বাদ দিতে হবে, আর সাথে এই যে ডাঁটিটা আছে সেটাকেও কেটে বাদ দিয়ে দিতে হবে আপনাদের। এবার আমাদেরকে গ্রেটারের সাহায্যে গ্রেট করতে হবে। এখানে দেখুন একদম মিহি গ্রেটার আছে, আর এটা দিয়ে কিন্তু করব না, আর বড় গ্রেটার দিয়েও করব না, মাঝারি যেটা আছে সেটা দিয়ে করব। আপনাদের কাছে যেরকম ধরনের গ্রেটার থাকুক না সেটা দিয়ে আপনারা ব্যবহার করে এই হালুয়াটা তৈরি করতে পারবেন। তো সবার প্রথমে চলুন গ্রেটার দিয়ে আমি গ্রেট করে দেখাচ্ছি। দেখুন এইরকম সরু সরু কিন্তু গ্রেট করতে হবে আপনাদেরকে। তো পুরোটা দেখুন বন্ধুরা, এখানে গ্রেট করা হয়ে গেছে। এবার কিন্তু কোনো রকম ধোবো না, এটা না ধুয়েই কিন্তু আমি তৈরি করব। যেহেতু আমি প্রথমে খুব সুন্দরভাবে 2 থেকে 3 বার আমি লাউটাকে ধুয়ে নিয়েছিলাম। তো জলদি তৈরি করতে হবে, এটা কিন্তু গ্রেট করে আর বেশিক্ষণ রাখা যাবে না, না হলে কিন্তু লাউটা একদমই কালো পড়ে যাবে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো দেখুন এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম করে দিয়ে দিতে হবে এখানে ঘি। এখানে আমি 3 বড় চামচ ঘি ব্যবহার করছি। যেহেতু লাউটা ওজনে ছিল 750 গ্রাম মতো, সেই অনুযায়ী আমি কিন্তু সব মেজারিংগুলো আপনাদের দেখাবো। তো 3 বড় চামচ মানে ভাবতে পারছেন, এই ঘিটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু হালুয়াটা খুবই বেশি টেস্টি হবে। যখন দেখবেন ঘিটা মেল্ট হয়ে গেছে আর কড়াইটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, তখন যেই লাউটাকে আমরা গ্রেট করে রেখেছিলাম সেই লাউটা পুরোপুরি এর মধ্যে দিতে হবে। প্রথমে লাউটাকে কিন্তু খুব ভালো করে আপনাদের ভাজতে হবে, এইটা অবশ্যই আপনারা কিন্তু বন্ধুরা মাথায় রাখবেন। তো দেখুন এখানে কিন্তু লাউটাকে আমি ভালো করে ভাজবো। আমি হাই ফ্লেমে কিন্তু লাউটাকে দিয়ে অনবরত নাড়াচাড়া করে আমি সুন্দর করে লাউটাকে ভেজে ফেলবো। তো এইভাবেই আপনাদেরকে নাড়াচাড়া করে লাউটাকে ভাজতে হবে। যতক্ষণ না লাউটার কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে না, ততক্ষণ আমাদের লাউটাকে কিন্তু ভাজতে হবে। হাই ফ্লেমে দিয়ে লাউটাকে ভাজবেন, আর লাউটা যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় সেই জন্য আমি লাউয়ের মধ্যে এবার কিন্তু দিয়ে দেবো 1 চিমটে পরিমাণ নুন। তো দেখুন লাউটাকে এখানে কিন্তু মোটামুটি আমাদের 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। 1 মিনিট পর আমি কিন্তু নুনটাকে ব্যবহার করছি। তো অবশ্যই স্টেপগুলো ফলো করে তৈরি করবেন, আপনাদেরও লাউয়ের হালুয়া একদমই পারফেক্ট হবে। আর আমি কথা দিচ্ছি বন্ধুরা, এই হালুয়া যদি আপনারা একবার বাড়িতে তৈরি করেন, বারবার বানাবার আবদার পাবেনই পাবেন। না হলে আমায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখুন এবার কিন্তু এটাকে টোটালি আমি 5 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিয়েছি। যখন দেখবেন লাউটা এরকম হালকা হালকা দলা পাকিয়ে আসবে, তখন ভাববেন পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আর দেখুন কালারটাও কিন্তু একটু দেখতেই পাবেন যে চেঞ্জ হয়ে এসেছে। এই সময় কিন্তু এবার আমাদের এর মধ্যে দিয়ে ব্যবহার করতে হবে দুধ, যাতে কিন্তু লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সেই জন্য এখানে কিন্তু এবার আমি ব্যবহার করব হচ্ছে দুধ। প্রায় 500 ml মতো দুধ আমি এখানে ব্যবহার করছি। দুধটা কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী করতে পারেন। যত কিন্তু দুধ ব্যবহার করবেন খেতে ভালো হয়। আপনাদের যদি না চান আপনারা জল দিয়েও কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে পারবেন। তো এখানে আমি 500 ml মতো দুধ দিয়ে হাই ফ্লেমে এবারে এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেবো। সুন্দর করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে কিন্তু এই হালুয়াটাকে আমাদেরকে মিক্স করতে থাকতে হবে। দেখুন আমি এবারে মিক্স করছি, খুব সুন্দরভাবে মিক্স করে নেবো। যতক্ষণ না একটু হালকা দুধটা এর মধ্যে টেনে নিচ্ছে ততক্ষণ মিক্স করতে হবে। এবার আমি এটা দেখতে সুন্দরের জন্য জাস্ট এর মধ্যে একটু গ্রিন ফুড কালার দিচ্ছি। আপনারা এই ফুড কালারটা আমার ইউটিউব চ্যানেল ডেসক্রিপশান থেকে কিনে নিতে পারবেন। অবশ্যই আপনারা অবশ্যই দেখবেন, যেহেতু আমরা ভিডিও বানাই সেই জন্যে গ্রিন কালারটা দিলে দেখতে খুব ভালো লাগবে, সেই জন্যে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা কিন্তু নাও দিতে পারেন, কোনো রকম অসুবিধা হয় না। ফুড কালারে কিন্তু কোনো রকম স্বাদে চেঞ্জ হয় না, শুধুমাত্র দেখতে সৌন্দর্যের জন্যে আমি ফুড কালার ব্যবহার করলাম।
তো এবার আমি ফুড কালারটা দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এটাকে ঢেকে রেখে দেবো লো ফ্লেমে প্রায় 4 মিনিট মতো। 4 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি। এটা কিন্তু এবার যতটা গাঢ় হতে থাকবে দেখবেন এর কালারটাও কিন্তু ততটাই ডার্ক হতে থাকবে। তো এখানে দেখুন দুধটা পুরোপুরি যখন দেখবেন টেনে নিয়েছে তখন কিন্তু এর মধ্যে আমাদের দিতে হবে চিনি। এখানে আমি 50 গ্রাম মতো চিনি দিচ্ছি। আপনারা মিষ্টি বেশি কম অনুযায়ী আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পর বন্ধুরা দেখবেন যে এটা একটু পাতলা হয়ে আসছে। কোনো রকম অসুবিধা নেই, যেহেতু চিনি মেল্ট হলে এমনিতেই কিন্তু হালুয়াটা হালকা পাতলা হয়ে যাবে। হাই ফ্লেমে অনবরত এটাকে আপনাদের ভাজতে হবে। হাই ফ্লেমে এইভাবেই কিন্তু আপনাদেরকে এটাকে ভাজতে হবে। তো প্রায় 3 থেকে 4 মিনিট পর হাই ফ্লেমে ভাজার পর দেখবেন যে হালুয়াটা একটু এরকমভাবে গাঢ় হয়ে এসছে। তখন কিন্তু এর মধ্যে ব্যবহার করতে হবে আমাদের এলাচের গুঁড়ো। একদমই সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো ব্যবহার করছি। গোটা এলাচ দেবেন না হালুয়াতে, তাহলে খেতে ভালো লাগে না। এলাচের বীজগুলো আপনারা বার করে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি। আমি দিচ্ছি এখানে কাজু আর পেস্তা। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। আলমন্ড বাদাম যদি আপনারা ব্যবহার করেন তাহলে একটু ভাজা করে ব্যবহার করবেন, এতে বেশি টেস্টি হয়। বাদামগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এই হালুয়ার আরও টেস্টটাকে ইনহ্যান্স করার জন্য এখানে ব্যবহার করছি গুঁড়ো দুধ। এখানে দেখুন আমি 20 টাকা দামের একটা গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা এর এক্সচেঞ্জে কিন্তু খোয়া ক্ষীর থাকলে সেটাও দিতে পারেন বা গুঁড়ো দুধও দিতে পারেন। দুধটা দিয়ে খুব ভালো করে মিক্স করে ফেলবো আর নাড়াচাড়া করব প্রায় 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে। দেখবেন এই দুধটা দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে এটা গাঢ় হয়ে আসবে। আর এটা কিন্তু বন্ধুরা খেতে এত টেস্টি হয় যে আপনারা হয়তো কোনো দিন খেয়েছেন কি জানি না, কিন্তু আপনারা বিশ্বাস না করলে একবার আমার কথায় তৈরি করে দেখবেন, বাড়িতে খুবই মজার হয়। অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটাকে বন্ধুরা অবশ্যই ফলো করে আমায় সাপোর্ট করবেন। এই ছোট্ট চ্যানেলটার আপনারা পাশে থাকবেন। 1 চামচ ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হালুয়াটাকে আপনাদের সার্ভ করতে হবে। আপনারা এখানে ড্রাই ফ্রুটস মন পছন্দ অনুযায়ী দিয়ে সার্ভ করতে পারবেন। বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কোন জায়গা থেকে দেখছেন আমাকে বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন আর আমায় সাপোর্ট করবেন। পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য